সমাজের দরপর এই সাংবাদিক সমাজ চাই না। আমরা চাই একই পরিবার, আমরা চাই এই মকসিদপুরের যত সাংবাদিক আছেন সবাই আমরা এক জায়গায় বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিয়ে যাই, আপনাদের দোয়া এবং আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যদি আমাকে আপনারা নির্বাচিত করেন, আনিসের প্রার্থীকে যদি নির্বাচিত করেন, বিএনপি যদি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ এই মকসিদপুরে আমি ফরিদ ভাইয়ের প্রতি ধন্যবাদ জানাই। উনি একজন বিবেকবান মানুষ, উনি একজন সমাজ সচেতন মানুষ। এ কারণেই কিন্তু আজকে মকসিদপুর প্রেস ক্লাবের এই জায়গা উনি দিয়েছেন আমাদের সাংবাদিক ভাইরা, যাতে সত্যের কথা, সত্য নিউজ পরিবেশন করতে পারেন। এই জন্য ওনাকে আমি একটি কথা জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। আমি কথা দিয়ে গেলাম, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে মকসিদপুর প্রেস ক্লাবের নিজস্ব জায়গায় নিজস্ব ভবন হচ্ছে ইনশাআল্লাহ। সেই ভবনে আমরা মকসিদপুরের যত সাংবাদিক আছি, কে কোন মতের, কে কোন আদর্শের, সেটা আমরা দেখবো না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা সাংবাদিক, আমরা জাতির বিবেক, আমরা সমাজের গর্ব, এবং আমরা আমাদের লেখনীর মাধ্যমে, আমরা আমাদের সত্য লেখনীর মাধ্যমে আমরা এই মকসিদপুরের সাংবাদিকরা এক এবং অভিন্ন। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে বিনয়ের সাথে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের পরিবারের সদস্য হিসেবে, আপনারা অনেকে জানেন আমার সহধর্মিনী, উনিও কিন্তু একটা জাতীয় পত্রিকার অ্যাডভাইজার। সে কারণেই কিন্তু এখানে কে কোন মতের আছেন, কে কোন আদর্শের আছেন, আমি সেইটার দিকে না যেয়ে আপনাদের সাথে বিনয়ের সাথে আপনাদের আবার অনুরোধ করব, আগামী নির্বাচনে আপনারা তো এই সমাজের মানুষ, সাংবাদিকের পাশাপাশি আপনারা এই সমাজের মানুষ, এই সমাজের অনেক গ্রহণযোগ্যতা আপনাদের। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আমি যাতে জয়ী হতে পারি। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। আমি বিশ্বাস করি আমরা আমাদের দল, জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, আপনারা যদি আনিসের প্রার্থীকে জয়ী করেন, ইনশাআল্লাহ আমরা সাংবাদিক সমাজ সুখে দুঃখে পরস্পরের ভাই বোন হিসেবে, পরস্পরের আত্মীয় হিসেবে আমরা সম্প্রীতি রেখে আমরা ইনশাআল্লাহ এই মকসিদ করে চলবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে আবারও আগামী ফেব্রুয়ারিতে সেই নির্বাচনে আপনার কাজ করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশের আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আর অনানুষ্ঠানিকভাবে যেটা বললাম, আমরা একটা আমরা অফিসে না বলি, আমরা